হ্যালো ওয়েলকাম, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমিও বেশ ভালো আছি। তো দেখো, গুড মর্নিং। ওই 2 কাপ চা কৃতিকার জন্য, হাজব্যান্ডের জন্য, আর আমার জন্য, মানে ওই 3 কাপ চা তো দিয়ে আজকে দিনটা শুরু করব। তো আজকে তেমন কিছু রান্নাবান্না করব না, তো যাব মায়ের বাড়িতে। তো সেই জন্য আর কি হেল্পিং হ্যান্ড দেখো আজকে বাড়িতে আসেনি। তো সেই জন্য আমি এই উঠোনটাকে, উঠোন তো নেই, ওই সামনে যতটুকুই আছে তো ততটুকুই আর সুন্দর করে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে, আর দেখো তেঁতুল নিয়েছি, এই ঠাকুরের বাসনগুলো সুন্দর করে আর কি ধুয়ে নেব। রেগুলার আমি এইভাবে আর কি তেঁতুল দিয়ে না বন্ধুরা মেজে থাকে, তাহলে না বাসন একদম চকচকে ঝকঝক হয়। তোমরা এটা ট্রাই করতেই পারো। তো লক্ষ্মীমন্ত বউ কি না জানি না, তবুও মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে তো সমস্ত কাজ সংসারের কিভাবে চলবে, তো কিভাবে টাকা বাঁচে, কিভাবে মানি সেভিংস করে যেভাবে চালাবো, তো সেইভাবেই চেষ্টা করে থাকি। সমস্ত পরিপাটি করে ক্লিন করে সমস্ত কাজ করে থাকে। তো সেটাই হচ্ছে কথা। তো সমস্ত গৃহবধূরাই, যত গৃহবধূরাই আছো, তো তাদেরকেও আমি অনেকের ব্লগ দেখেছি, তো খুবই ভালো লাগে। তো সবাই কত সুন্দর করে গুছিয়ে কাজ করে, তো তাদের জন্য রইল অনেক আর কি শুভেচ্ছা। সবাই এগিয়ে যাক, সেটাই আর কি। তো দেখো বাড়িতে যাব, তো বাড়িতে যাব সেই জন্য আর কি, তো তার জন্য আর কি রেডি হয়ে নিয়েছিলাম ওই একটু টোনার আর একটু সানস্ক্রিন মেখে আর কি। তো দেখো স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়ে, স্নান সেরে তো পুজো সেরে, তো দেখো এখানে হচ্ছে বাড়িতে যাব। তো দেখো একটা ওই নর্মাল একটা সালোয়ার পরেছিলাম, তো মায়ের জন্য একটু 2 প্যাকেট মিষ্টি নিয়েছিলাম ওই কৃষ্ণনগর থেকে। হাজব্যান্ড আর কি আগের দিন নিয়ে এসেছিলো, তো সেটা আর কি মার জন্য নিয়ে এসেছি। আর মা দেখো এখানে হচ্ছে ওই চিকেন কষা, আর এদিকে ডাল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আলু পোস্ত ভাজা সবই করেছিল। তো মা একটু ওই দেশি চিকেনটা, যেহেতু গ্রামের দিকে না বন্ধুরা দেশি চিকেনটা অনেকটাই পাওয়া যায়, তো এই দেখো মেনি বসে আছে, মেনিটা হচ্ছে পোষায় আর কি। তো মার এখানেই থাকে, আর মার এখানে দেখো অনেক পুঁই শাকের আর কি সুন্দর দেশি পুঁই শাক। তো দেশি পুঁই শাকটা না খেতে বন্ধুরা অনেকটাই ভালো লাগে। আর যেটা সারের যেটা হয় সেটা কেমন জানি শক্ত মতো, সেটা একদমই ভালো লাগে না। তো মা এদিকে হচ্ছে খাবারটা বেড়ে দিচ্ছে হাজব্যান্ডের জন্য। তো চলো দুপুরের খাবারটা খাওয়াই যাক। তো এই যে ডাল, মাছ আর চাটনি, একদম সিম্পল নর্মাল। তো বাড়ি আসার পথে আর কি গিয়েছিলাম একটু মলে, তো সেখানে হচ্ছে অনেকটা ডিসকাউন্ট দেয়, তো অনেকটাই আর কি কম দামে এখানে পাওয়া যায়। বেশি দামেরও আছে, তবুও এখানে একটু কম দামের হলে একটু মানি হলেও সেভিংস করা যায়। তো দেখো এখানে যে নাইটিগুলো দেখছিলাম, তো 2টো নাইটি নিয়েছিলাম, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবার। আর কৃত্তিকার জন্য ওই 2টো প্যান্ট নিয়েছিলাম, আর 2টো পাপোশ নিয়েছিলাম। তো দেখো কত সুন্দর, মানে বাড়িতে পরার জন্য সব কিছু রয়েছে। আর দেখো 299 এই কুর্তিগুলো আর কি বাই 2 অ্যাট আর কি দিচ্ছে এই কুর্তি, মানে বাই 1 গেট 1, মানে ফ্রি দিচ্ছে, একটার সাথে একটা ফ্রি দিচ্ছে। তো এত সুন্দর, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এত সুন্দর সুন্দর আর কি কুর্তি। তো দেখো এখানে হচ্ছে ওই 299 রুপিসেই আর কি দিচ্ছে, তার সাথে একটা ফ্রি দিচ্ছে। তো দেখো 50% ছাড় দিচ্ছে। দেখো এখানে 149 যে বাচ্চাদের যে গেঞ্জিগুলো দিয়েছে, তার সাথে আবার বাই 1 গেট 1 সেটাও দিয়েছে। দেখো ইয়েলো কালার, অ্যাশ কালার, ওই আর কি 3টে মতো প্যান্ট নেওয়া হয়েছিল, আর পাপোশ আর কি নেওয়া হয়েছিল। তো একটার সাথে একটা ফ্রি ছিল। আর দেখো মায়ের গাছের এই পুঁই শাক, আম আর লেবু, তো মা আর কি দিয়েছিল। তো চলো কৃত্তিকা বললো মা আমি একটু দেখিয়ে দিই। তো দেখো এই যে একটা পাপোশ নিয়েছিলাম, 2টো পাপোশ, এই চকলেট কালার আর পিঙ্ক কালার, আর দেখো গ্রে কালার, পিঙ্ক কালার, আর একটা ইয়েলো কালার। এই যে কৃত্তিকার প্যান্ট, আর দেখো আমি এই নাইটি নিয়েছিলাম এই ধরনের। তো গলার কাছের ডিজাইনটা বন্ধুরা অনেকটাই সুন্দর ছিল, তো একটু কম দামেই পেয়েছি বলে নিয়েছি। আর একটাই দেখো স্কাই ব্লু কালার, স্কাই ব্লু বলতে সি গ্রিন। আর দেখো 2টো ওই কেক রাস্ক নিয়েছিলাম আর কি। তো এইটার সাথে একটা ফ্রি ছিল, আর একটা ওই কৃত্তিকার জন্য একটা ওই মিল্কশেক নিয়েছিলাম। আর মাংস পাঠিয়ে দিয়েছিল, তো সেটা আর কি রাত্রে আর কি গরম করে খেয়ে নেবো। আর আমি শুধু ভাত আর আলু সিদ্ধ দিয়েছিলাম। তো দেখো এই পোশাকে না এই যে অনেকগুলো আর কি ডাটা ছিল, তো সেগুলো আর কি নেবো না, তো সেটা আর কি ফেলেই দেবো শুধু ওই পাতাগুলো প্রায় নেবার, কচি ডাটাগুলো নিয়ে নেব। প্রত্যেকটা প্রায় কচি ছিল, তো একদম রান্না করলে না বন্ধুরা একদম অল্প হয়ে যায়।
তো গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। ভাই এক বোন আর কি জানতে চেয়েছো, স্বপ্ন রঙিন বোন আর কি জানতে চেয়েছো যে আমার হেয়ার ড্রায়ারটা লিঙ্ক দিতে, কিন্তু সেই লিঙ্ক আমার কাছে আপাতত নেই, কারণ অনেক দিন আগে আর কি কেনা হয়েছিল। আর জানতে চেয়েছো এটা কি 2 in 1, 2 in 1 বলতে কোনটা বলতে চেয়েছো সেটা আমি বুঝতে পারলাম না, কিন্তু এটা ড্রাই হয় আর স্ট্রেটও হয়। আর এই পর্যন্ত এসে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে প্লিজ সাপোর্ট করো, একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা এতদিন বৃষ্টির পরে না আজ না রোদ উঠেছিল, প্রায় 3 দিন টানা রোদ ছিল। তো আজ থেকে আবার বৃষ্টিতে শুনছি আবার 4 দিন মতো বৃষ্টি হবে। তো বন্যা হলে খুবই একটা পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর দেখো এখানে যে সমস্ত গ্রোসারি যে আইটেমগুলো ছিল, দেখো এখানটা ভেতরটা অনেকটাই নোংরা ছিল এই আলমারিটার মধ্যে। তো সমস্ত কিছু এই ক্যাবিনেটের মধ্যে থেকে সব বের করে নিয়ে সুন্দর করে মুছে, তো এটাকে আর কি পরিষ্কার করে ক্লিন করে একটা একদম ভালো একটা ফ্রেশ একটা পেপার পেতে দিয়েছি। আর দেখো এক এক করে সব কৌটোগুলো রেখে দিচ্ছি, মশলার যে সব কৌটো, তারপরে এখানে ম্যাগি রয়েছে, আটা ম্যাগি রয়েছে, তারপরে এখানে বিস্কিট রয়েছে, মশলা রয়েছে, হলুদ রয়েছে, তো এখানে সমস্ত কিছু সুজি রয়েছে, তো সমস্ত কিছু সয়াবিন রয়েছে, সমস্ত কিছু গ্রোসারি আইটেম এখানে রেখে দিচ্ছি। তো এখানে অল্প স্পেস, তো যতটুকুই ধরেছে ততটুকুই রেখেছি। তো দেখো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ওই লবঙ্গ আর একটুখানি ওই গোলমরিচ দিয়ে দিয়েছি, তো প্রত্যেকটা পাত্রে আর কি দিয়েছি। তো আর একটা কিচেন টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো যে কসবেটার যে তারের জালির মতো যেগুলো রয়েছে, একটু ওই ব্যাকটেরিয়া ফ্রির জন্য আমি একটু ফুটিয়ে নিচ্ছি। আর তারপর দেখো টাইলসগুলো আর কি ক্লিন করে নিচ্ছি, আর তারপর সমস্ত আর কি বাসনগুলো ধুয়ে নেব। তো রান্নাঘরটাকে ক্লিন করার জন্য কিছু কিছু ছোটো ছোটো টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও, প্লিজ ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে সমস্ত রান্নাঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে অর্গানাইজ করে নিচ্ছি, আর সমস্ত কিছু সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখো মোটামুটি ক্লিন হয়ে গেছে আমার। আর তোমরা একটা টিপস তোমরা ফলো করতে পারো, প্রত্যেকটা চাল ডাল তারপরে চাল ডাল চিনি সমস্ত কিছুর মধ্যে একটা করে লবঙ্গ বা গোলমরিচ দিয়ে রাখতেই পারো। আর দেখো হ্যান্ড ওয়াশ করে ভালো করে না আঙুলগুলোতে একদম সেই চুলকোয়, তো তার জন্য হাতটা রাফ হয়ে যায়। তো এই দেখো হ্যান্ড ক্রিম নিয়েছি একটা অ্যালোভেরা খুবই একটা উপকারী, তাই জন্য ওই অ্যালোভেরার হ্যান্ড ক্রিমটা নিয়েছি। আর তোমরা চাইলে সবথেকে ভালো হয় যে নারকেল তেল, সেটা খুবই ভালো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, ধন্যবাদ।